প্রার্থীর টাকা খাওয়া এটা জায়েজ নয়। এটা খাওয়া আর ঘুষ খাওয়া একই জিনিস। কারণ প্রার্থী যে টাকা দেয়, প্রার্থী যে খাওয়া দেয়, এই খাওয়াটা টাকাটা দেয় এই জন্য যে ভাই ভোটটা আমাকে দিও, যোগ্য হইলেও দিও, অযোগ্য হইলেও দিও। তো এটা এক প্রকারের ঘুষ, এটা জায়েজ নাই। এটা যে খায় সে নিজেও হারাম খায়, না জায়েজ খায়। কারণ ঘুষ খায় যদি আপনার মত আপনি চেঞ্জ করে দেন, সঠিক জায়গায় না দেন, আপনি উপযুক্ত ব্যক্তিকে আপনি নির্বাচিত করবেন, ভোট দিবেন, তিনি ভালো হলে তিনি খাওয়াক অথবা না খাওয়াক, বরং আপনি সুবিধা গ্রহণ করবেন, করে তারপরে ভোট দিবেন, তাহলে আপনার এই মতামত বিক্রি করে দিলেন। বাংলাদেশের প্রচলিত আইনেও সেটা অন্যায়, অপরাধ, অবৈধ কোনো লেনদেন, আর শরিয়ার আইনেও সেটা গুনাহের কথা। নির্বাচনে ভোটারদের টাকা দিয়ে ভোট দিতে উৎসাহিত করা হয়, এই টাকা দেওয়াও হারাম, ঘুষ টাকা নেওয়াও হারাম, ঘুষ। প্রশ্ন করেছেন, প্রার্থীর কাছ থেকে টাকা খেয়ে ভোট দেওয়ার বিধান কি? ভোটের জন্য টাকা গ্রহণ করা এটা ঘুষের অন্তর্ভুক্ত। সূরা আনফালের ২৭ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না, আর তোমাদের উপর অর্পিত আমানতসমূহের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করো না। তো উক্ত আয়াতের আলোকে এটা পরিষ্কার যে ভোটের বিনিময়ে কোনো টাকা গ্রহণ করা, কোনো সুবিধা গ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। ভোটের বিনিময়ে কোনো টাকা গ্রহণ করা, কোনো সুবিধা গ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। ঘুষ সম্পর্কে হাদিসের মধ্যে আরো কঠোর বাক্য উচ্চারণ করা হয়েছে। সুনানে আবু দাউদের ৩৫৮০ এবং সুনানে তিরমিজির ১৩৩৩৭ নং হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশিয়া। আল্লাহ তাআলা ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ের উপর লানত করেছেন। আমরা প্রার্থীর কাছ থেকে ভোটের বিনিময়ে যদি কোনো টাকা গ্রহণ করি, কোনো সম্পদ গ্রহণ করি অথবা কোনো সুবিধা গ্রহণ করি, তাহলে এটা ঘুষের অন্তর্ভুক্ত হবে এবং এটা পরিষ্কারভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে এটা পরিষ্কারভাবে হারামের অন্তর্ভুক্ত হবে। সুতরাং কাউকে ভোট দেওয়ার বিনিময়ে টাকা গ্রহণ করা, সম্পদ গ্রহণ করা অথবা কোনো রকম সুবিধা গ্রহণ করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। এই ব্যাপারে ফতোয়া শামীতে এসেছে, আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মা ইউতা লিইবতালি হাক্কিন আও লিইহকাকি বাতিলিন ফাহুয়া রিশওয়াতুন মুহাররামাতুন। কোনো হক, ন্যায়সঙ্গত অধিকার বাতিল করার জন্য বা কোনো বাতিল অর্থাৎ অন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যা কিছু দেওয়া হয় তা হারাম, ঘুষ। তাহলে ফতোয়া শামীতে বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাক্ষ্য বা ভোট প্রদানের ক্ষেত্রে আমানতদারিতা রক্ষা করার তৌফিক দান করুন এবং এই ক্ষেত্রে অন্যায় লেনদেন থেকে হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন যদি আপনি সুবিধা নিয়ে সত্য কথাটাও বলেন, তারপর আপনি হারাম করুন। আমি কি বুঝাতে পারছি? টাকার বিনিময়ে যদি সত্যটাও বলেন, তারপর আপনি হারাম খেয়েছেন। যেই নেতা রাস্তা দখল করে মানুষের দুর্ভোগ সৃষ্টি করে এখন তার ওয়াজ শোনাবে আপনাকে, এই নেতা নির্বাচিত হয়ে আপনার কি লাভ করবে? এখন রাস্তা দখল